বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি জানান, গাজা অভিমুখে যাত্রারত একটি মানবিক সহায়তা মিশনের অংশ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা, এই দুটি সংগঠনের উদ্যোগে একটি জাহাজ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেই জাহাজেই ছিলেন শহীদুল আলম। একটি ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তিনি আরও বলেন, এই বাহিনী যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। কিন্তু আন্তর্জাতিক জল সীমানায় ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করে এবং যাত্রীদের জোরপূর্বক বন্দরে নিয়ে যায়। শহীদুল আলম শুধু একজন আলোকচিত্রী নন, তিনি একজন প্রতিবাদী কণ্ঠ। তিনি বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় 270 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। শহীদুল আলমের এই পদক্ষেপ সেই নিপীড়নের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। দর্শক, আপনারা কি মনে করেন, এই ধরনের মানবিক মিশন কি আন্তর্জাতিক সম্প্রদায়